প্রথমেই একটা মোটা গেজের অ্যালুমিনিয়ামের কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে এলে দিয়ে দেবো নুন। শুকনো কড়াইতে নুনটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে গরম করে নেব। দেখুন নুনটা গরম হয়ে যাওয়াতে নুনের দানাগুলো কেমন বালির মতো হয়ে এসেছে। প্রথমেই দিয়ে দিলাম আলুর পাঁপড়। এবার নুনের সঙ্গে পাঁপড়গুলোকে নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে পাঁপড়ের দুটো পিঠই নুনের গরম তাপটা পায়। দেখুন পাঁপড়গুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আর পাঁপড়গুলো ফুলে ফুলেও উঠেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে ভালো করে নুন ঝেড়ে নিয়ে পাঁপড়গুলো তুলে নিতে হবে। বাকি পাঁপড়গুলোকেও ঠিক একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাজলে সব পাঁপড়ই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ডালের পাঁপড়গুলো সাইজে একটু বড় হয়, তাই ওগুলোকে কিভাবে ভাজবেন ভালো করে দেখে নিন। প্রথমেই পাঁপড়টা দিয়ে পাঁপড়ের উপরে একটু গরম নুন দিয়ে দেবো। এবার একটু বাদে যখন পাঁপড়টা একটু ফুলে উঠবে তখন পাঁপড় উল্টে দিয়ে আবার নুন দিয়ে ঢেকে দেবো। আর এই নুন একবার ব্যবহার করলে কখনোই নষ্ট হয় না, আপনি এই নুন বারবার ব্যবহার করতে পারবেন। এখন কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। কোনো স্টিলের কড়াই নেওয়া যাবে না, কারণ স্টিলের কড়াই খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই নুনও প্রচন্ড গরম হয়ে যাবে আর পাঁপড় পুড়ে যাবে। মোটা গেজের কোনো অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াই ব্যবহার করতে হবে।